নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত পর্বের 122তম পর্বটি অনুষ্ঠিত হয় 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 5 নং বুথে। और बदलते भारत की तस्वीर है, काफी वायरल हुए थे सोशल। आपने देखा होगा देश के कई शहरों में गांव की भेंट की थी। ऑपरेशन सिंदूर में देश के लोगों आतंक के खिलाफ लड़ाई को नया विश्वास दरबारे এভাবে মন কি বাত অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে শামিল হয়েছে। ত্রিপুরা যতটুকু গুরুত্বপূর্ণ মোদিজির কাছে উত্তরপ্রদেশ ততটুকু গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার ভাষায় বলে উত্তরপ্রদেশ আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ ত্রিপুরা ততটুকু গুরুত্বপূর্ণ। আরো বেশি গুরুত্বপূর্ণ ত্রিপুরা এই কারণে পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ, 3 দিক থেকে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার। অরুণাচল গুরুত্বপূর্ণ কারণ পাশে চাইনিজ বর্ডার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সুতরাং আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদেরও প্রতিবেশী রয়েছে যারা বর্তমানে আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করছে, কিন্তু আমরা তাদেরকে কখনো শত্রু হিসেবে চিহ্নিত করি না। আজকে বিশ্বের মানচিত্রে আমাদের প্রতিবেশী দেশের যদি স্থান পেয়ে থাকে তবে ভারতবর্ষের জন্য সেটা স্থান পেয়েছে। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে যে অবস্থা পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশে, যে কোনো সময় সেনা অভ্যুত্থান ঘটবে, যে কোনো সময় ওনার সরকারের যে তদারকির দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তিকে রেজিগনেশন করতে হবে বা চলে যেতে হবে, এমন পরিস্থিতি রয়েছে। তাই আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন পার্টি যারা সবার আগে দেশের নিরাপত্তা নিয়ে ভাবে এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করার জন্য যারা প্রতিনিয়ত সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। মোদিজির পাশে আমরা রয়েছি। এই অপারেশন সিন্দুরের পর আমাদের তিরঙ্গা যাত্রা হয়েছে। তিরঙ্গা যাত্রা প্রতিটি পঞ্চায়েত থেকে শুরু করে প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হয়েছে, রাজ্য স্তরে অনুষ্ঠিত হয়েছে, জেলা স্তরে অনুষ্ঠিত হয়েছে, সারা দেশে চলছে। কারণ কি? দেশপ্রেমে, দেশাত্মবোধে প্রতিটি ভারতবাসীকে সেখানে জাগ্রত করা, দেশপ্রেম প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের মধ্যে ধুমায়িত করা, এটাই হচ্ছে প্রধান লক্ষ্য, প্রধান উদ্দেশ্য। অপারেশন সিন্দুরের পর মোদিজি সেই বার্তাই আমাদের দেশকে দিয়েছেন। তাই আমি সবাইকে আবারও साहस और बदलते भारत की तस्वीर है। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয় এবং আগামী দিনের কর্মপদ্ধতি কি কি সমস্যা রয়েছে সার্বিক বিষয় নিয়ে কথা বললেন সংগঠনের নেতৃত্ব। तो आज हम यहाँ सेक्रेटरी जनरल नॉर्थ ईस्ट स्पोर्ट्स एसोसिएशन का तरफ से एकदम कॉन्ग्रेचुलेट करता है। ये मतलब हम लोग का नया त्रिपुरा ओलंपिक कमेटी। अभी हम विश्वास है कि आगे पूरा जो पहले इतना दिन से हम लोग का युवा को नहीं मिला अच्छा तरीक़ा से नेशनल्स में जाने के लिए, तो इस अभी हम बहुत धन्यवाद है कि डॉक्टर मानिक साहब, ऑनरेबल चीफ मिनिस्टर, श्री टिंकू रॉय, ऑनरेबल स्पोर्ट्स मिनिस्टर, सेक्रेटरी स्पोर्ट्स, डायरेक्टर स्पोर्ट्स श्री रतन साहा जी, सुजीत रॉय जी और त्रिपुरा स्पोर्ट्स काउंसिल की तरफ से भी हम लोग एक साथ मिलके एक ये था ऑब्जेक्टिव था कि खाली ये मतलब त्रिपुरा का युवा को सही जगह से सही तरीक़ा से नेशनल्स में जाना है, जैसा हर स्टेट जो मौका मिलता है। तो इस बार हम लोग उम्मीद है मैडम डॉक्टर पीटी उषा भी उनका तरफ से एक मैसेज भेजा है, वो मैसेज हम लोग पढ़ लिया वहाँ पर। और हमारा तरफ से
ये 3 मेंबर जो है मिस्टर बामांग टागो, मिस्टर रॉबर्ट रॉयटे, प्रेसिडेंट मिजोरम, सेक्रेटरी जनरल अरुणाचल, हम बहुत धन्यवाद करता उन लोग के लिए। उन लोग का टाइम भी दिया है हम लोग को इधर में आने के लिए। इससे हमको फ़ायदा हुआ। हमको 4 बार अभी अगरतला में पहुंच गया। ये काम नहीं होने से शायद हमको मौका नहीं मिलता था, इतना दोस्त को मिल जाता है। हमने तो शायद आगे भी और भी आने वाला है। वो बोल दीजिए नेशनल गेम्स। और एक चीज़ ये है कि हम आपको एक खबर दे सकता है कि हम लोग का मेघालय में आपको पता है कि ऑनरेबल यूनियन होम मिनिस्टर अमित शाह जी ने उत्तराखंड में अनाउंस किया कि नेक्स्ट नेशनल गेम्स होगा मेघालय में। और मेघालय सरकार ने स्टेट ओलंपिक के साथ राय किया है कि मार्च 2027 में ये खेल होगा मेघालय में। ये होगा तीसरा स्टेट नॉर्थ ईस्ट से जो ये नेशनल गेम का होस्ट करेगा। फर्स्ट था मणिपुर इन 1999, उसका बाद असम में हुआ 2007 और अभी मेघालय करेगा 2027, बहुत साल के बाद। तो हम लोग का तरफ से, मेघालय का तरफ से बहुत धन्यवाद देता है ऑनरेबल प्राइम मिनिस्टर, ऑनरेबल यूनियन होम मिनिस्टर। और इस बार दूसरा एक फॉर्मेट प्रपोज किया यूनियन होम मिनिस्टर अमित शाह जी, जहाँ की हम लोग एक खेल एक स्टेट को प्रपोज करेगा। तो इसके लिए हम लोग का तरफ से प्रपोज हो गया। अभी हम लोग ठहरा है त्रिपुरा गवर्नमेंट का तरफ से, त्रिपुरा ओलंपिक एसोसिएशन का तरफ से कौन सा खेल उन लोग होस्ट करें। तो प्रपोजल हो गया अभी पहले बार हमारा नेशनल गेम्स जो भारत में होगा कि होस्ट होगा मेघालय। 27 to 29 स्पोर्ट्स होगा मेघालय में। और बाकी जो खेल है जो शायद एक खेल हर एक स्टेट में अभी हम लोग प्रपोजल दिया है। तो अभी हम लोग ठहर रहा है कि हर स्टेट से, मणिपुर ने भेजा, बोला हमको 2 खेल दीजिए। तो अभी सुनेगा त्रिपुरा की तरफ से, सरकार की तरफ से लोग चर्चा करेगा या 1 खेल चाहिए या 2 खेल चाहिए, उन लोग का तरफ से रिस्पॉन्स होना चाहिए। ये भी सुना है कि कोई स्टेट उनका तरफ से इंफ्रास्ट्रक्चर कमती है, तो उनका मतलब इन राइटिंग तो दिया नहीं, मगर बाय फोन ने हमको ऐसा भी एक्सप्रेस किया कि हम लोग का तरफ से कोई इंफ्रा कमती है, तो इतना बड़ा खेल कराने के लिए उन लोग का तरफ से थोड़ा मुश्किल हो रहा है। सो अभी नाम नहीं लेगा क्योंकि वो चेंज भी हो सकता है। सो हमारा तरफ से ये बोलना चाहता है कि ये नेशनल गेम्स अगर 1 खेल हुआ या 2 खेल हुआ, आपका तरफ से, आपका स्टेट का तरफ से ये एक प्रेस्टीज होता है कि आप एक नेशनल गेम्स के प्रोग्राम में साथ हुआ। आपको एग्जाम्पल देता है आपको, 2016 में हम साउथ एशियन गेम्स में कराए, मेजर 25 स्पोर्ट्स हुआ असम में, 8 खेल हम मेघालय में किया, बहुत चैलेंज हुआ। उसी तरफ से हमको देखा कितना हमारा कमजोरी था और हम टारगेट बोला था कि हम नेशनल गेम करेगा, क्योंकि असम में 25 हो गया, हमको खाली 8 खेल हुआ, उसी टाइम से चर्चा हुआ। तो ये भी एक मौका होगा आपके लिए, त्रिपुरा के लिए, अगर आप 1 खेल या 2 खेल कराता है, कल परसों चर्चा हो जाएगा कि शायद त्रिपुरा भी नेशनल गेम्स उसका ये हो जाएगा। तो इसके ऊपर में और लास्ट एक पॉइंट है कि हम लोग अभी त्रिपुरा ओलंपिक एसोसिएशन के साथ डिस्कशन हो गया कि अभी हम ठहर रहे हैं नॉर्थ ईस्ट गेम्स के लिए, 4th नॉर्थ ईस्ट गेम्स के लिए। उनका तरफ से अभी हम खबर ठहर रहा है अभी भी मीटिंग कितना डिसिप्लिन, कौन सा कैटेगरी, तो ये है। तो थैंक यू वेरी मच। अच्छा, धन्यवाद। Very happy and proud to be here at this historic time for Tripura Olympic Association. I feel like I'm part of history in sport and Olympic sport in Northeast as well, with Meghalaya and now Tripura. So I am deeply honoured, and I thank
everybody at Tripura Olympic Association for having me here today. So thank you very much. Thank you. চানমারির শিশুর ঘটনা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি উনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠিও প্রেরণ করেন। হ্যাঁ, আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি। সেটা হলো, প্রথমত গত 17 তারিখে চানমারিতে যে মর্মন্তুদ ঘটনাটা ঘটেছে, দুটো বাচ্চা একটা চৌবাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে, তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্য বিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন। যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য, এটা সমুদ্রে এটা এটা এই মানে বালুকা মানে একটা কণা ফেলার মতো, সন্তানের বিনিময়ে কিছু হয় না। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সেই পরিবারকে, এই যে শখ হলো, ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে, এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ। আমি সেই ঘটনাটা উল্লেখ করে সেখানে আরও বলেছি, পরদিন 18 তারিখে সেখানে গেছি, সেখানকার পাবলিকদের যে মধ্যে এটা নানা ধরনের সন্দেহ কাজ করছে। যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে জলে ডুবেই মারা গেছে, তারপর যাতে সন্দেহ সেরকম না থাকে, কারণ ওই শিশুদের বাড়িও সেখানে, প্রতিবেশীরা সেরকম মনে করছে, একটা এক্সপার্ট টিম গঠন করে এই তদন্ত হওয়া উচিত, পরিষ্কার করা যে না এটা আসল ঘটনাটা কি। আমি তার রেশ ধরে আরও দুটো ঘটনা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি। হয়তোবা এটা প্রথমটা, আমি দ্বিতীয়টার কথা বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো নজর এড়িয়েছে এটা, যে কোনো কারণেই হোক। গত বছর জুন মাসে একটা এডিসি এলাকার রামসুন্দর পাড়া না রামশঙ্কর পাড়া, এই মোহনপুর এডিসি ভিলেজ এলাকার, এই মোহনপুর সাব ডিভিশন এলাকা, সেখানকার বাচ্চারা একটা যে তাদের স্কুলে একটা অনুষ্ঠানে এসেছিল, সেখান থেকে দলে বলে তারা ফিরছিল। তো বাচ্চারা জুন মাস মানে তো একটু গরম থাকেই, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন একটা জলাশয় করেছে, সেখানে স্নান করতে গিয়ে 5টা বাচ্চা ডুবে যায়। হয়তোবা তাদের সাঁতার জানা ছিল না, তার মধ্যে 3টে বাচ্চা কোনো প্রকারে ওরা বেঁচে ফিরতে পারে, কিন্তু 2টো বাচ্চা আমি নামধামও দিয়ে দিয়েছি, মা বাবার নাম সহ ঠিকানা সহ। একটা ক্লাস 4-এর ছাত্রী, আর একটা হলো ক্লাস 3 ছাত্রী। একটার নাম প্রিয়াঙ্কা দেববর্মা আর একটার নাম পিয়ালি দেববর্মা। এই 2টো বাচ্চা মারা যায়। তারপর দুটো পরিবারই, যে 2টো বাচ্চা যে পরিবার থেকে আসছে খুবই গরিব, তারা ভিলেজ কমিটি, তহসিল, সম্ভবত এসডিএম মোহনপুরের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছে। এরকম সময়েতে পরিবারগুলো যে অন্তত ফাইন্যান্সিয়াল একটু হেল্প পেলে একটু হলেও এদের এই মানসিক যে অবস্থা থেকে
ফিরে আসার জন্য একটা পায়, জোর পায়। কিন্তু প্রায় 1 বছর হতে চলল, এক কপর্দকও কি এডিসি কি রাজ্য সরকারের কোনো জায়গা থেকে তারা সাহায্য পায়নি। তারপর দ্বিতীয় ঘটনা, চারবারের সাথে বললে পরে তৃতীয় হবে এটা। গত 20 তারিখে সাবরুমের কালাডাপাতে যেটা ঘটল, মনোবাজার থানার অধীন একটা 9 বছরের ফুটফুটে বাচ্চা, এটাও মেয়ে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যদিও আজকে পত্রিকায় দেখছি তার বড় ভাইকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার অসংলগ্ন কথাবার্তায় এরকম কিছু ঘটনা ধরা পড়েছে। যাই হোক, তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে আশা করি। তো আমি চিফ মিনিস্টারকে লিখেছি যে এই আসল ঘটনা উদ্ঘাটন করা একটা দিক, দোষীকে যদি সেরকম অপরাধী কেউ দোষী কেউ সাব্যস্ত হয় তাদের শাস্তি দেওয়া, কিন্তু এই বাকি দুটি ঘটনায় যে মোহনপুর মহকুমার যে ঘটনা 1 বছরে ঘটে গেছে, এই দুটো পরিবারকেও এই চানমারির ঘটনায় যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে। এবং দক্ষিণ ত্রিপুরার এই কালাডাপার ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন, সেটাই ছিল আমার ডিউ লেটারের বিষয়বস্তু। এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা এবং মিডিয়াকে আমি দিয়েছি, এর ভিতরে অন্য কোনো কিছু নেই। এতে আমাদের রাজ্যের এই শিশুদের রক্ষণাবেক্ষণে যেমন এই অভিভাবককুলের, সমাজের আরেকটু দায়ী বাড়বে এবং তারা যদি আর্থিক সহযোগিতা পায়, এই যে শক থেকে, মানসিক যে আঘাত থেকে এই উঠে দাঁড়াতে তারা শক্তি পাবে। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে একদিনের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতায় জয়ী হন আগরতলা প্রেস ক্লাবের বি টিম। এটি জিততে হবে। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী প্রণব কিছুটা বলে দিয়েছে। তো আমি আর দেরি না করে আমি আপনাদের এই ফুটবল ম্যাচের কামনা করব এবং আশা করি আজকে একটা ভালো ম্যাচ আপনারা সবাই উপহার দেবেন। তারাই খেলার সমস্ত খবরাখবর সব দিকে যায়। তো আজকে আপনাদের মধ্যে যে প্রীতি ম্যাচ হচ্ছে, সেই প্রীতি ম্যাচের ফসল যাতে ত্রিপুরা রাজ্যের সব জায়গাতে যেতে পারে সেই জিনিসটার দিকেই সবাই লক্ষ্য রাখবেন। মানে নিজেদের মধ্যে করে যে বন্ধুত্ব সুলভ এটা সারা রাজ্যে ছড়িয়ে যেতে পারে সেই দিকে দেখবেন এবং আমি আশা করি গতবারের ন্যায় এবারও হচ্ছে এবং আগামী দিনও আপনারা করবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সর্বদাই আপনাদের পাশে আছে এবং আপনাদেরকে নিয়ে চলতে চায়। আর বেশি কিছু বলছি না, আপনাদের এই প্রীতি ম্যাচ সুন্দর হোক সেটাই কামনা করে শেষ করছি। এখানে সবাই বলেছেন আসলে সবাই খেলার জন্য প্রস্তুত। তো এটা আসলে এই ম্যাচ আগরতলা প্রেস ক্লাবের এটা ধারাবাহিক একটা অঙ্গ। এটা সবসময় হচ্ছে, গতবারও হয়েছে, আগেরবারও হয়েছে, আগামীতে হবে। তো আমি বলবো যে আমরা সবাই আজকে খুব ভালোভাবে খেলবো এবং শুধু খেলাই নয়, একটা আনন্দ আমরা সবাই মিলে উপভোগ করব। এই জন্যই আমাদের প্রীতি ম্যাচ। তো আরেকটা কথা শুধু বলার যে আমরা যারা আছি সবাইকে যাতে আমরা আরও বেশি বেশি করে ইনভলভ করতে পারি, এটাই আমার সতীর্থের প্রতি আবেদন থাকে। আশা করব আজকের ম্যাচ সফল ও সুন্দর হবে।
আগামীকাল কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী। এই দিনটি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেই দিকে লক্ষ্য রেখে নজরুল কলাক্ষেত্রে নজরুল ইসলামের আবক্ষ মূর্তির পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি চলছে। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এখানে কাজ চলছে। প্রভাতী অনুষ্ঠান হবে, সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমরা সেই কাজ করছি আর কি। মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় আসবেন, উনি শ্রদ্ধাঞ্জলি দেবেন এবং বাচ্চাদের শিশু শিল্পীদের নৃত্য সঙ্গীত হবে। অপারেশন সিঁদুরের সফল বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে রবিবার 23 নং বুথে অনুষ্ঠিত হয় তিরঙ্গা যাত্রা। দেশের ষড়যন্ত্রকারীরা নিপাত যাক, দেশের ষড়যন্ত্রকারীরা নিপাত ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভারতীয় সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভারতীয় সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভারতীয় মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কত নম্বর ওয়ার্ডের উদ্যোগে তিরঙ্গা র্যালি হচ্ছে, কি বলবেন গোটা বিষয় নিয়ে? নমস্কার। আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 122তম মন কি বাত কার্যক্রম। গোটা দেশের সাথে আমাদের রাজ্যের খোয়াই জেলার 23 নং বুথে আজকে আমরা সমবেতভাবে সবাই মন কি বাত কার্যক্রম শ্রবণ করেছি এবং মন কি বাত কার্যক্রমের পরে আমরা অফিস স্কাইলার ক্লাবের সামনে থেকে 23 নং বুথের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আজকে আমরা এখানে এসেছি। আমাদের লক্ষ্য অপারেশন সিঁদুরের ঐতিহাসিক সফলতার জন্য আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই তিরঙ্গা মিছিল সংগঠিত করেছি। আমার সাথে আমাদের বুথের মাননীয় সভাপতি শ্রী সরজিৎ দাস, যুব নেতৃত্ব আমাদের শ্রীকান্ত ঘোষ, সৌরভ সাহা সহ সাগর দেব সহ আমরা সবাই এখানে আছি। আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি। দেশের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি। দেশের এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ জানাই এই সফলতার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ঐতিহাসিক সিঁদুর সফল হওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অপারেশন সিঁদুর সফল হওয়ার জন্য নরেন্দ্র মোদীজিকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নরেন্দ্র মোদীজিকে জানাই ধন্যবাদ। নিজের অর্থ খরচ করে জমি ও ডজার কিনে সামাজিক মাধ্যমে কুৎসার শিকার হলো 2 যুবক। ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ যুবকদ্বয়। আব্দুল বসর সাক্ষী, বিবাদী দিলওয়ার হোসেন ঘটনা বিনোদন হয়েছে। আমি আব্দুল বসর, বাড়ি খালাছড়া, ওয়ার্ড নাম্বার 3। আমার সাথে ডান পাশে আব্দুল কালাম, বাম পাশে আজমল হোসেন। আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে চুরাইবাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে। তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য। মূল বিষয়টা হইল আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করে লাইছে। আর জায়গাটা সে যে আমাদের কাছে বিক্রি করছে, পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে। এর লাগে আমরা কাছে ইয়া খান্দারান্দা করে জায়গাটা ফেরত দিলাইতাম তারে এবং হ্যাঁ আমরা টাকাটা ফেরত দিলাইব। তো আমরা এটা দিতে অস্বীকৃতি জানাইলে পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট মানুষরা নিয়ে এটা নিয়ে বৈঠক হয়েছিল। মানুষরাই বিশিষ্ট মুরব্বিয়ানরাই সিদ্ধান্ত দিছিল জুলাই মাসের 2 তারিখের মধ্যে
আমাদের টাকাটা সে ফেরত দেব এবং আমরা এই জায়গাটা তারে রেজিস্ট্রারি করিয়া রিটার্ন করিয়া দিতাম। কিন্তু সেই ডেট আসবার আগেই সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে, বলতেছে আমরা তার কাছ থেকে জায়গাটা নিছি, তারা লোন পাওয়াইয়া দিমু কইয়া, এই ধরনের যে মিথ্যা অভিযোগ সে দিতেছে। আমাদের কাছে জায়গার দলিল ফর্চা সবকিছু আছে এবং গাড়ি ক্রয় বিক্রয়ের কাগজপত্রও আছে এবং হে বিভিন্ন ধরনের অপবাদ উঠাইতেছে আমরা নাকি তারে সুদে টাকা দিছি। এটাও সম্পূর্ণ ভুল। আমাদের কাছে এগ্রিমেন্ট আছে, এই ধরনের কোনো সুদের কোনো উল্লেখ নাই এগ্রিমেন্টের মধ্যে। তাই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম এবং প্রশাসনেরও দ্বারস্থ হয়েছি। এমনকি তার বিরুদ্ধে 10 লক্ষ টাকার মানহানির আমি ব্যক্তিগতভাবে মামলা করবারও উদ্যোগ নিছি। তার নাম দিলওয়ার হোসেন, তার বাড়ি উত্তর ফুলবাড়ি, চুরাইবাড়ি থানাধীন। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ওনার এই ছেলেটারে ডাকাইবেন, ডাকাইয়া এই ব্যাপারে কথা কইবেন এবং তারা একটা সুষ্ঠু সমাধান দিবেন এই বিষয়ের উপরে। এমনকি তার বিরুদ্ধে আমরা ডকুমেন্টসটাও শো করছি, তো তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও লইবেন। আমরা তো চাই আমরা আমাদের জায়গাটাও পাইতাম, টাকাটাও পাইতাম এবং সুষ্ঠু বিচার পাইতাম এবং সে যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এটা মানুষের কাছেও গিয়ে পৌঁছক। ঠিক আছে নিব টাইম। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু राज्यपाल माननीय श्री इंद्रसेना रेड्डी नल्लू महोदय जी को बहुत बहुत धन्यवाद। एम टू एनकरेज सिटीजन्स टू एम्ब्रेस है फ्लैग ऑफ करने जा रहे हैं माननीय इंद्रसेना रेड्डी नल्लू महोदय जी। इस साइकिलिंग में फ्लैग ऑफ होने जा रहा है। संडे साइकिलिंग का फ्लैग ऑफ कर रहे हैं माननीय राज्यपाल महोदय श्री इंद्रसेना रेड्डी नल्लू महोदय जी। बहुत बहुत धन्यवाद फ्लैग ऑफ करने के लिए। संडे साइकिलिंग फिटनेस की डोज आधा घंटा रोज हम ऐसे फिटनेस करते रहेंगे और हमारे स्वास्थ्य को बहुत ही अच्छा करेंगे। धीरे धीरे आगे আমাদের রাজ্যপাল মহোদয় এর আগেও একটা সাইকেল র্যালিতে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছিলাম। আজ আমরা আইপিএল যেখানে আয়োজন করেছিল অ্যালবার্ট এক্কা পার্কে, তিনি খুব উৎসাহিত যে আমাদের স্পোর্টসকে নিয়ে। আমরা সকলেই জানি আমাদের রাজ্যে স্পোর্টস যারা সঙ্গে যুক্ত আছেন, আমরা বলতে পারি ছোট রাজ্য হলেও নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্টের मिस्टर जॉन उपस्थित आছেন। তিনি কিছুক্ষণ আগেই বলছিলেন, मिस्टर जॉन थोड़ा देर पहले ही मेरे से बात हो रहा था, जो पूरा नॉर्थ ईस्ट उन्होंने देखते हैं तो बाकी प्रदेश पे भी उनका जाना होता है। तो उन्होंने बोल रहे हैं जो मैं 4-5 दिन से जो घूम रहा हूँ और मैंने देखा जो त्रिपुरा में इतना इंफ्रास्ट्रक्चर स्पोर्ट्स का जो बाकी छोटा जो प्रदेश है नॉर्थ ईस्ट में, उस प्रदेश में से बहुत ही अच्छा हमारा अभी के इंफ्रास्ट्रक्चर है। तो सरकार के जो इंफ्रास्ट्रक्चर है बहुत अच्छा है और हम बोल सकते हैं ये लास्ट 5 ईयर्स मतलब ये गवर्नमेंट आने का 7 साल हो गया, तो 7 साल में 2 साल कोविड के कारण से कोई खेल कूद नहीं हुआ है, लेकिन 5 साल में हमारे के जो रिकॉर्ड है, हमारे जो अंडर 17 स्कूल के जो बच्चे हैं ये बाकी प्रदेश से बहुत ही आगे है। हम गोल्ड में सारे नेशनल लेवल में करीब 50 मेडल हमने अलग अलग टूर्नामेंट में जीता है, ये खेलो इंडिया में और बाकी टूर्नामेंट में जो स्कूल स्तर में जो खेल होता है। और हमने सिल्वर भी ऐसे 60 मेडल करीब है और 70 करीब ब्रॉन्ज मेडल है। तो ये अच्छा ट्रैक रिकॉर्ड है हमारा। हम चाहते और भी बच्चा आगे बढ़े और अच्छा निरापद उपभोक्ता एवं शोरीनीय साइक्लिंग उपयोगिता कामना करी चाका गुरुक एवं रविवार साइक्लिंग एर चेतना विकसित हक। ऐसे साइक्लिंग रैलीज जिलाओं में भी करके जिलाओं में भी अपन उत्साह प्रोत्साहन करना है। अभी स्टेट गवर्नमेंट बच्चियों के लिए
हाई स्कूल पढ़ने वाले बच्चों के लिए साइकिल भी उचित दे रहा है। तो उनका कंपटीशन जो साइकिलिंग लिए हैं उनका कंपटीशन भी रख के एक उनका प्रोत्साहन करना उचित रहेगा, ये मेरा सुझाव है। धन्यवाद एवं आसुन आमरा शुरू करी। जय त्रिपुरा, जय हिंद। কুমারঘাট রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে বিগত 23শে মে থেকে 25শে মে পর্যন্ত 3 দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চলের রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার পরিষদের 39তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। যদি ভগবান দিন দেন তো এই কথা কেন নিতে হবে? মানে নাম করতে ভালো লাগবে, তবেই তো করতে ভালো লাগবে। রুচি না থাকলে কি করে লাগবে? বৈষ্ণবদের শাস্ত্রে কথা আছে, নামে রুচি বৈষ্ণব পূজন। বৈষ্ণবরা এলে তাদের সেবা করতে হবে। আর জীবে দয়া, ঠাকুর বললেন, দিয়ে তারপরে তিনি বলছেন, ছি 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 ছি, তুই জীবে দয়া করবার কে? জীবে দয়া নয়, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুরে একটি কথা বললেন। ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ত্রিপুরা বিধানসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহাকে সংবর্ধনা প্রদান করা হয় কংগ্রেস ভবনে। অ্যাকচুয়ালি আমাদের সহকর্মী যারা, বিশেষ করে ছাত্র যুবরা আমাকে সম্বর্ধনা করেছে কংগ্রেস ভবনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং আমার প্রতি তাদের বিশ্বাস, এটা আমি কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনের লড়াইয়ে সমস্ত অংশের যুব ছাত্রকেও আমরা একত্রিত করব এবং সারা রাজ্য থেকে প্রচুর টেলিফোনও পাই। অনেক কর্মীরা উৎসাহিত হয়েছেন, তার জন্য আমি সাহস পাচ্ছি কংগ্রেসকে মজবুত করার জন্য। জনগণের যে বক্তব্য, অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যা আমরা বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে জোরদারভাবে আমরা তুলে ধরবো, যাতে মানুষের কাছে সেটা পৌঁছে। সরকার যাতে বাধ্য হয়ে সেই সব কাজ করতে হয়, জনগণের কল্যাণে আমরা এতটুকু সাহায্য। আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে 11 জন ব্রাউন সুগার সেবনকারী আটক করলেন পুলিশ। সবিস্তারে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার। पूरा टाउन में हम लोग अभी जो यूज़र्स हैं, पहले तो हम लोग ये ड्रग्स का जो सेलर्स है उनको भी अरेस्ट कर रहे हैं। अभी बहुत सारा यूज़र्स है, बहुत ज़्यादा हॉटस्पॉट्स हैं जहाँ पे ड्रग्स का यूजिंग होता है। तो स्पेशल ड्राइव करके हम लोग आज NCCPS में 11 लोगों को अरेस्ट किया है। इनमें से बहुत सारा अच्छा फैमिली से भी है, मेनली ये लोग यूज़र्स हैं। तो इनको हम लोगों ने अभी वो जो NGOs है, जो रिहेबिलिटेशन सेंटर, उनसे भी टाइप किया है और उनका गार्डियंस और पेरेंट्स को भी बुलाया है। उनको काउंसलिंग करेंगे
और कुछ लोग जो बहुत सीरियस है उनको हॉस्पिटल भी हम लोगों को भेजना पड़ेगा और रिहैबिलिटेशन का सेंटर में भी हम लोग उनको भेजेंगे। तो ये पूरा हम लोग पहले तो हम लोग मेनली ये सोर्स का ऊपर हम लोग ध्यान दे रहे थे, अभी यूज़र्स के ऊपर भी हम लोग ध्यान करना शुरू करेंगे अभी। और पूरा टाउन में हम लोग कहाँ ये ड्रग सेल हो रहा है और कहाँ ड्रग यूज हो रहा है पूरा हम लोग सैनिटाइज करेंगे। सर इन लोगों को पूछताछ क्या कुछ किस लिए ये लोग सेवन कर रहे हैं और क्यों कर रहे हैं? हाँ, ये पूछताछ शुरू हुआ है, लेकिन उनका कंडीशन थोड़ा ये है, अभी भी वो ड्रग्स का लेके उनका मानसिक इतना अच्छा नहीं है। तो स्लोली हम लोग इनको कॉन्फिडेंस में लेके काउंसलिंग करके ये कौन सेलर है, क्या ये क्यों करते हैं, और इनको जो भी मदद चाहिए इवन एडमिनिस्ट्रेशन से मेडिकल से हम लोग बात करके हेल्प करेंगे। उन लोग को कहाँ से पकड़ा है? ये इधर कुछ हॉटस्पॉट्स हैं जैसे हेरिटेज पार्क है और डोला बस्ती है और कुछ एरिया में जहाँ पे कंप्लेंट्स आता है, बहुत सारा कंप्लेंट्स आता रहता है, उधर से हम लोग ऐसा या अभियान क्या सामने? উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর পুলিশ সুপার অফিসে জেলার মহকুমা পুলিশ আধিকারিক, থানার ওসি ও অন্যান্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজিপি আইপিএস অনুরাগ ধনকার। जैसा मैंने बताया कि हमारा डिटेल में आज डिस्कशन है और हमारी जो फ्यूचर प्लान ऑफ एक्शन है उसके बारे में हम फाइनलाइज करेंगे। तो ये सब चीज़ें हम डिस्कस करेंगे अपने ऑफिसर्स के साथ में और हमारी कोशिश रहेगी कि यहाँ पे जो ये पर्टिकुलर एरिया जो आपने ट्रेस किया, हम यहाँ पे इसको क्राइम मुक्त एरिया बनाएं और साथ ही साथ जो बाकी और इम्पोर्टेंट इश्यूज़ हैं जैसे कि नशा मुक्त त्रिपुरा का हमारे ऑनरेबल चीफ मिनिस्टर साहब का एक सपना है, उसके बारे में भी हम यहाँ पे डिस्कशन करेंगे, क्राइम के बारे में डिस्कशन करेंगे, लॉ एंड ऑर्डर के बारे में। तो ये सभी चीज़ें डिस्कस की जाएंगी और हम प्लान फाइनलाइज करेंगे उसके बारे में। नशा के ऊपर सर कोई দুজন চোর সহ 3টি বাইক উদ্ধার করলেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। সবিস্তারে জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। कुछ दिनों से अगरतला टाउन में बहुत सारा बाइक्स चोरी हो रहा था, तो इसमें से हम लोगों ने देखा कि एक आदमी सुमन दास है, ये 15 दिन पहले जेल से छूट गया था। ये वेटरन बाइक लिफ्टर है, तो इसके ऊपर हमने पूरा नज़र लगा के उसको अरेस्ट किया है। उसके पास उसने बोला कि एक और बाइक सुमन मियाँ एक आदमी है सुना होगा, उधर से उनको भी रेड किया और उधर से एक बाइक रिकवर हुआ। सुमन मियाँ को भी अरेस्ट किया, सुमन दास को भी अरेस्ट किया और 2 बाइक रिकवर हुआ। टोटल अभी 3 बाइक मिला है। उनके पास और भी बाइक होगा, हम लोग अभी इनको इंट्रोगेशन में और लेके आएंगे। ये दोनों पहले से वेटरन रहते थे, बहुत सारा केसेस है, जेल भी काट चुके हैं, अभी रिलीज हुआ है। इसके साथ और कोई है क्या कुछ? हाँ, इसके पूरा गैंग है, ये लोग ऑर्गेनाइज क्राइम गैंग करते हैं। तो हम लोग इंट्रोगेशन करके इनका पूरा गैंग मेंबर्स को निकाल के और भी बाइक्स होंगे इनके पास, ये सब निकालेंगे। टोटल 3 बाइक कहाँ से मिला है? एक इंदिरा नगर से मिला है और एक नंदन नगर और एक सोनामुड़ा से। कितने दिन पहले चोरी? 2 हफ्ते से शुरू हुआ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত পর্বের 122তম পর্বটি অনুষ্ঠিত হয় 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 5 নং বুথে। और बदलते भारत की
तस्वीर है, काफी वायरल